সবাইকে। আমি এখন টিউশন থেকে আসলাম। আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সন্টা গুড মর্নিং। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং, মিষ্টি মিষ্টি হাসি দিয়ে গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, ওই বাবারে তেরি, সাবধানে নিবি। इस केथाटा ছাড়ো। টিউশন থেকে এসে বুনুকে কোলে নিলাম। তুমি দাদার কোলে? তুমি এখন দাদার কোলে? আর তোমার সাথে উঠছে তো। কি বলবে বলো? গুড মর্নিং। আজকে ওয়েদারটা একদম অন্যরকম। ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। আর রাত্রি কটা থেকে বৃষ্টি শুরু হয়েছে সেটা জানি না, কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে। দেখা যাক সারাদিনটা কেমন যায়, আপনারাও দেখতে থাকুন, ভালো লাগবে। মায়ের সাথে খেলা হচ্ছে, আমাদের সাথে খেলবি না সোনটা? সোনটা আমার সাথে খেলবে না? অবস্থা দেখো, আরেকজনের অবস্থা দেখো, আরেকজনের অবস্থা দেখো। হ্যাঁ, খেলা সোনটা আমাদের সাথে খেলবে না, সোনটা আমার সাথে খেলবে না। হ্যাঁ, ও কিছু বলবে, কিছু বলবে সবাইকে? হ্যাঁ, খুব মজা। হ্যাঁ, আরে বাবা, তো বড় ছেলেকে মা খাই দিচ্ছে, এখন স্কুল যাবে। হ্যাঁ, ছি 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 ছি। স্কুল যাওয়ার সময় আমি একা একা খাই, কিন্তু আমি আস্তে আস্তে খাই। মা তাড়াতাড়ি খাই দেয়, গবাদ গবাদ করে তাই খেয়ে নি। যাচ্ছি, আমার পরীক্ষা আছে আজকে, লাস্ট পরীক্ষা। পরীক্ষা দিয়েছে, আবার দেখা হবে। আমি আজকে ডিম আলু দিয়ে ঝোল রান্না করব। ডিমের সাইজগুলো দেখুন কি বিশাল বড় বড় ডিমের সাইজ। এটা নাকি বলছে রাজহাঁসের ডিম। এখন আমি ডিম আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। অল্পটুকু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সিদ্ধ করতে তো আবার একটা ডিম ফেটে গেছে। একটা ডিম গেছে ফেটে। সোনটা ডিম ফেটে গেছে, কি হবে সোনা? একটা ডিম ফেটে গেল, কি হবে? হ্যাঁ, পেটে গিয়ে গোটা হয়ে যাবে। আমি খাবো ফাটা ডিমটা। হ্যাঁ, ঠিক আছে, পেটের মধ্যে গিয়ে গোটা হয়ে যাবে। তুমি কবে ডিম খাবে সোনা? এই যে কাটবে। ডিমগুলোর খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ভিতরে আবার ডবল কুসুমও আছে ডিমটা। দুটো দুটো করে ডিম। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেব। আমি বলে বসে বসে রান্না দেখছে। হ্যাঁ, সোনটা মা কড়াই তেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই হতো মুড়ে। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব।
ডিমগুলোকে তুলে নিচ্ছি, বাকিটা ডিম এইভাবে ভেজে নেব। এবার চোখে ঘুম আসছে, এবারও ঘুমাবে আস্তে আস্তে। পাপ্পু এখানে ভাড়া বাঁধছে। আসলে হয়েছে কি, এই দেখুন বর্ষাতে পুট্টি দিয়ে এই করা ছিল তো, বর্ষার জলে জলে কালো 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 হয়ে আছে শ্যাওলা। তো পাপ্পুগুলোকে ঘষে আবার একটা পুট্টি দেবে। কেন করছে এটা আমি আপনাদের একটু পরে জানাচ্ছি। ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। অল্পটুকু কড়াই তেল আছে, আর একটু তেল দিয়ে দেব, আলুগুলোকে ভেজে নেব। ডিমের সঙ্গে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের টাইলসের কালার আর বৌদির ড্রেসের কালার এক হয়ে গেছে। কোথায় বৌদি দাঁড়িয়ে খুঁজে পাচ্ছি না। বাড়িতে একটা ছোট কাজ আছে, কিন্তু সমস্যা হচ্ছে পাপ্পু তো লেগে পড়েছে, কিন্তু ওয়েদার ঠিক নেই। সকাল থেকে তো বৃষ্টি, এবার কতদূর কি কাজ করতে পারে দেখা যাক। আজকে যদি না হয় তো কোনো ব্যাপার না, কাল হোক পরশু হোক করলেও হবে। রোদ যেদিন উঠবে সেদিনই করতে হবে, এই ওয়েদারে করা যাবে না। খানাকে করে নিয়ে আমি রান্না করছি। দেখুন অবস্থা, হ্যাঁ আমি তাতেও থাকে না। ঘন্টা ঝাঁঝ লাগবে, পালা ওখান থেকে। দেখছে রান্না, রান্না শিখছে খানা। রান্না করো মা? হ্যাঁ, ঘন্টা পালা পালা। তুমি রান্না দেখছো? হ্যাঁ, রান্না করতে হবে তো, তাই না? আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিয়েছি। কড়াইয়ে আবার একটু তেল দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। খানা কোলে ছিল বলে আমি জিরে ফোড়ন দিতে ভুলে গেছি। আমি এখন জিরে ফোড়নটা দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি মশলা দেব। মশলাতে আছে আদা, রসুন, জিরে আর টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। মশলাটাকে এবার আমি ভালোভাবে কষে নেব। পুরো মেঘ কালো করে এসছে একদম, বৃষ্টি হবে এখনই একটা। আর এদিকে পাপ্পু লেগে রয়েছে, কাজ চালু করে দিয়েছে। কতটা করতে পারবে সেটাই হলো কথায় বৃষ্টির মধ্যে। মশলাটাকে আমি ভালোভাবে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। দাদা গেল শঙ্কুকে স্কুল থেকে আনতে। স্কুল যদিও ও এসছে, যাক আমি ওটাই চিন্তা করছিলাম, যদি যা বৃষ্টি শুরু হয়ে গেলে তাহলে তো দুজনেই ভিজবে। যাক চলে এসছে, আসুন।
পরীক্ষা তো মানে জিজ্ঞেস করলে তো ভালো হয়েছে। হ্যাঁ ভূগোল আর অঙ্কটা একটু সহজ এসেছিল। হুম আমি যেগুলো করেছিলাম সেগুলো একদমই আসেনি। যেগুলো করিসনি সেগুলোই এসছে, তাতেও ভালো হচ্ছে, তা পরীক্ষা ভালো হয়েছে। যেগুলো আসার কথা ওগুলো আমি সব প্র্যাকটিস করেছি, তারপরে দেখি পরীক্ষার খাতায় যেগুলো করেছি সেগুলো আসেনি, অন্যগুলো এসেছে। তা অন্যগুলো পেয়েছিস তো কিছু? হ্যাঁ পেরেছি, মোটামুটি কিছু পেরেছি। কিছু পেরেছিস? আর ভালো হবে কোথা থেকে? মামা বাড়ি ঘুরতে গেছিল বুঝলি, মামা বাড়ি ঘুরতে গিয়ে তো পড়াশোনা হয়নি। টেনিয়া.com-এর পিছনে প্রাণ নষ্ট কথা একদম। উফ, এইটা জ্বর একদিন হলো জ্বর থেকে উঠেছে, খালি পায়ে ভিজা মাটিতে ঘুরে বেড়াচ্ছে। আর একদম যেন না দেখি আমি বুঝলাম, খালি পায়ে হাঁটতে এখানে তোমাকে। যে অঙ্কগুলো করেছি যেগুলো আসার কথা ওগুলো একদমই আসলো। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। বৃষ্টি আসবে, কি অন্ধকার হয়ে গেছে। তাড়াতাড়ি এদিকে ছানাও পাচ্ছে, এদিকে থাকছে না, ওর সময় হয়ে গেছে স্নান করার, কিন্তু বৃষ্টি আসছে, স্নান করাবো না, যে গা মুছিয়ে দেবো। রান্নাটা দিক থেকে না সেরে গেলে ছানাকে আমি গা মোছাতে পারছি না। তাড়াতাড়ি রান্না সেরে চলে যেতে হবে, আবার নাহলে বৃষ্টি দিলে আবার বৃষ্টি হবে আমাদেরকে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। পাপ্পুর কাজ হয়ে গেল, বৃষ্টি নেমে গেছে, আর পারবে না এখন। আমি বারণ করেছিলাম ওকে, পাপ্পু বৃষ্টি হবে আজকে করিস না, ও শুনলো না, দিয়ে হয়ে গেল কাজ এখন। এত কান্না শুরু হয়েছে সানার, আর হবে না। বৌদিকে বললাম তুমি সানাকে দেখো, বাকি তো ঝোল তো হয়েই গেছে, ডিমটি আমি নামিয়ে দেবো। আমি এখন এখানে আছি, বৌদি সামলাচ্ছে সানাকে, মা পেরে উঠছে না, প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে এখনই। আর কিছুক্ষণ ফুটুক, হয়েই এসছে, তারপর আমি নামিয়ে দেবো। এতে আমরা গরম মশলা দিতে পারবো, দাদা গরম মশলা খায় না, আর বা ডেলি ওই ওর জন্যে তোলো আবার দাও, এসব করতেও ভালো লাগে না। আজকে আর গরম মশলা দেবোই না। ডিমের ঝোল কমপ্লিট, এবার আমি নামিয়ে রাখবো। আগামী 4ই সেপ্টেম্বরে আমার নাতনির মুখে ভাত, কীভাবে কি করছি না করছি আপনারা দেখতে পাবেন, সব দেখবেন। মা তো বলেই দিল, আমার আর নতুন করে কিছু বলার নেই, তাও বলে দিচ্ছি। 4 তারিখ সেপ্টেম্বর মাসের, মানে সামনে মাসের, বেশি সময় নেই হাতে, আমাদের সানার মুখে ভাত। কারণ আমাদের মেয়েদের 5 মাসে দিতে হয় আর ছেলেদের 6 মাসে, তো ওই হিসাবে আমরা 5 মাসে দিচ্ছি, ও 5 মাসে পড়ে যাবে কি পড়ে। আজকে কত তারিখ মা? 5-এ পড়ে গেছে। 5-এ পড়ে গেছে, তো 18 তারিখে 18, হ্যাঁ পড়ে গেছে, তো আমরা 5 মাসেই দেবো ঠিক করে নিয়েছি। আর ডেট ফিক্সড হয়েছে 4 তারিখ মুখে ভাত, আর 5 তারিখে ছোট করে একটু অনুষ্ঠান করতে হয়, ওটা না করলে ভালো লাগবে না। তো এই টোটাল ভিডিওটা আমরা খুব ভালো করেই করব, করে আপনাদের কাছে দেবো, দেখবেন, খুব ভালো লাগবে। আর এখন থেকে মোটামুটি আমাদের এখানে হাতে যেহেতু সময় নেই, পাপ্পু ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছেই, দেখতেই পেলেন, ঘষছে ওটা দেওয়ালটা, একটু সাদা রঙটা করবে, এরকম টুকটাক বাড়িতে এখন কাজ করতে হবে। কারণ আত্মীয়স্বজনও তো আসবে কিছু, তাদের থাকার ব্যাপার আছে, এ সমস্ত মিলেই এখন ভিডিওগুলো দেখবেন, সব দেখতে পাবেন, অসুবিধা কিচ্ছু নেই। আমি সব দেখাবো, কীভাবে কি করছি না করছি, কিচ্ছু বাদ দেবো না, সব শেয়ার করবো আপনাদের সাথে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখতে থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।